অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচারে অর্থনীতিকে পঙ্গু করে গেছে বিগত সরকার, বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অর্থনীতিবিদরা বলছেন, রফতানি ও রেমিটেন্স না বাড়লে অর্থনীতির এই সংকট কাটবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, রাজস্ব আসতে হবে ব্যবসা বাণিজ্য থেকে, জনগণের ওপর করে বোঝা চাপানো ঠিক নয়। টুকটাক সংস্কারে কিছু হবে না মন্তব্য করে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার আশ্বাস দেন তিনি। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। হাসিনার সরকারের পতনের পর সামনে আসতে থাকে দেশের অর্থনীতির করুণ চিত্র। ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে 10 সেপ্টেম্বর 12 সদস্যের টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটি গত 30 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনও জমা দিয়েছে। এমন প্রেক্ষাপটে প্রতিবেদনের আলোকে সোমবার রাজধানীর ব্র্যাকিনে সুষম টেকসই উন্নয়নের জন্য অর্থনীতির পুনর্কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনার আয়োজন করে সিপিডি। এতে অর্থনীতিবিদরা বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে এগোচ্ছে দেশের অর্থনীতি। সামনের দিনেও যারা দেশ পরিচালনা আসবেন তাদের কিন্তু কথা মনে রাখতে হবে, রপ্তানি এবং রেমিটেন্সেস এটা ছাড়া এই ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিস আমরা দেখছি, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। গার্মেন্টের উপরে আমাদের এত বেশি নির্ভরতা, এটা আমাদেরকে পৃথিবীর মধ্যে অন্যতম সবচাইতে এক্সপোর্ট কনসেন্ট্রেটেড কান্ট্রি হিসেবে দাঁড় করিয়েছে। ইনফ্যাক্ট আমাদের যদি এক্সপোর্ট কনসেন্ট্রেশন যদি আমরা মেজার করি, একটা বিশেষভাবে মেজার করা যায়, এবং এটাকে যদি আমরা এলডিসির অ্যাভারেজগুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা সেই অ্যাভারেজ থেকে আমাদের এক্সপোর্ট অনেক বেশি ঘনীভূত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে ধ্বংস করে গেছে, তবে বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। রেভিনিউ আসতে হলে আপনাকে প্রাইভেট সেক্টর থেকে রেভিনিউ আসতে হবে, ব্যবসা এক্সপানশন থেকে আসতে হবে। ওই রেস্ট্রিক্টেড ওয়েতে আপনি ইম্পোর্ট থেকে ট্যারিফ আনবেন, তারপর আপনি ভিএটি জনগণের উপর চাপিয়ে দিয়ে সাধারণ মানুষ থেকে সবসময় কালেকশন করবেন। দিস আর অল গুড, বাট এর মাধ্যমে কিন্তু কোনো ইকোনমি থ্রেশহোল্ড ক্রস করে আমরা নেক্সট লেভেলে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আবার প্রাইমারিলি আমি যেটা ফিল করি, উই শুড গো অল আউট ফর ডিরেগুলেশন, লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি। বাণিজ্য উপদেষ্টা বলেন, অর্থনীতি দুর্দশার জন্য বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের কথা উল্লেখ করেন। I think would probably form the fundamental enablers, because we do not have any primary raw material in our country. So what else we actually leverage? So unless we bring and we find strategies to actually create the cost offset. এলডিসি পরবর্তী নীতি কৌশল সঠিকভাবে প্রণয়ন করা না গেলে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে বলে মনে করেন আলোচকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।